সিলেট এক শুধু একটি নির্বাচনী আসন নয়, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের দায়িত্ব বহন করে। আগামী ভোটের দিনে এখানে গণমানুষের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী সরকার কোন পথে কোন দলে এগোবে। যে সিলেট একে যে নির্বাচিত হয় সেই দল কিন্তু সরকার গঠন করে। আমাদের সিলেটে তেমন একটা কর্মসংস্থান নেই, নির্বাচিত তারা হওয়ার পর কর্মসংস্থান তৈরি করা হয়। যেমন হাতি ম্যাডামও দেখলাম, খালেদা ম্যাডামও, তারেক সাহেবও শাহজালাল মাটির থেকে শুরু করে। সিলেটকে প্রাচীনকাল থেকেই বলা হয় আউলিয়ার ভূমি, যেখানে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ সহ ৩৬০ আউলিয়ার ছোঁয়া আছে। দেশের রাজনীতিও এখান থেকেই প্রভাবিত, বিশেষ করে সিলেট এক আসন। এই আসনটি শুধু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র নয়, সমগ্র রাজনীতির একটি কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত। যারাও সরকার গঠন করিয়ে আইছেন তারা কিন্তু শাহজালাল শাহপরাণের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করছে। তারাও বুঝতে পাররা যে ইনো দুদিন বালা কিচ্ছু হয় তাইলে দলেরও বালা কিচ্ছু হইব, দেশেরও বালা কিচ্ছু হইব। আমরা কেন্দ্রীয় রাজনীতির বাংলাদেশের প্রেক্ষাপটে সিলেট এক আসন অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ একটি প্রচলিত প্রচার আছে, সিলেট এক আসনে যে দল বিজয়ী হবে তারাই সরকার গঠন করে। এই মিথ বা বিশ্বাস অনেক ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকের মুখে বারবার শোনা যায়। আশ্চর্যজনকভাবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল সংসদ নির্বাচনে ঠিক এমনটাই হয়েছে। তাই এই আসনটি যেন পুরো দেশের মানুষের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে। যে সিলেট এক আসন, যেটি এই আসনটায় যারা নির্বাচন করেন, আসলে বিগত দিন আমরা দেখেছি তারা সরকার গঠন করেছে এবং বিশেষ করে এই আসনের আসলে গুরুত্বপূর্ণ অনেক বেশি সরকার প্রধানগুলোতে, কিন্তু গুরুত্বপূর্ণ স্থানে, মন্ত্রিত্ব পর্যায়ে গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু সিলেটের যারা আছেন, এমপি মন্ত্রী যারা আছেন, তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিলেট থেকে বিজয়ী হয়ে। তাই তো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা হযরত শাহজালাল এবং হযরত শাহপরাণ মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনে করি এটি ঘটবে যে সিলেট এক আসনে যে সর্বোচ্চ ভোট পাবে যে দল, সেই দলই কিন্তু সরকার গঠন হবে বলে আমি মনে করি। এই আসনটি সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত। সিলেটের ৬টি আসনে মোট প্রায় ২৮ লাখের বেশি ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ নারীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সিলেট বরাবরই বেশ সুপরিচিত। মেজরিটি পার্সেন্ট দলে আমাদের যেহেতু একটা কথা কি, শাহজালালের মাজার থেকে যেমন হাতি ম্যাডামও দেখলাম, খালেদা ম্যাডামও, তারেক সাহেবও শাহজালাল মাটির থেকে শুরু করে। এটা গুরুত্বপূর্ণ এক আসনটা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রায় ১০ জন প্রার্থী বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, রয়েছে সমাজতান্ত্রিক দল, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমিউনিস্ট পার্টি ও ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী। বাংলাদেশের যারা বড় বড় রাজনৈতিক দল আছে এরা কিন্তু সিলেট এক আসনেও টার্গেটও রাখে, কারণ কি এটা একটা মর্যাদাপূর্ণ আসন আর ইটার মাধ্যমে কিন্তু একটা সরকার গঠনের একটা প্রভাব ফেলানো যায়। ভোটারদের প্রত্যাশা স্পষ্ট, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়ন, তরুণদের সুযোগ সুবিধা এবং অত্যাধুনিক নাগরিক সুবিধা, সেই সাথে স্থায়ী উন্নয়ন ও আধুনিক জীবনধারা এই আসনের মানুষদের অন্যতম প্রধান দাবি। আমাদের সিলেটে তেমন একটা কর্মসংস্থান নেই। আমরা সিলেটের যারা নির্বাচিত হন না কেন, আমরা চাই আমরা তরুণরা যারা আছে সিলেটের মধ্যে এমন একটা কিছু করা হোক যাতে তরুণরা সেই জায়গার মধ্যে নির্বাচিত, তারা হওয়ার পর কর্মসংস্থান তৈরি করা হয়। সেই সিলেট থেকে হোক, প্রথমে দুর্নীতিমুক্ত শহর সিলেট থেকে শুরু হোক। বিভিন্ন জায়গায় যেমন বিআরটিসি অফিস বলেন, পাসপোর্ট অফিস বলেন, আমরা সত্যিকারের বাস্তবায়ন চাই। বিশেষ করে আইওয়াশ, যেটাকে বিগত দিন আমরা দেখেছি আমরা এটা করব করে কিন্তু করা হয় না। আমরা তরুণরা যদি করা হতো, আপনি দেখতে পাচ্ছি সিলেটটা বেশিরভাগ কিন্তু বিদেশমুখী, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি, শিক্ষিত আছি, কিন্তু আমরা টাকার কারণে বিদেশ যেতে পারছি না। বর্তমানে যে তরুণরা যারা পড়ালেখা করছেন সিলেটের মধ্যে, যাতে এমন একটা কর্মসংস্থান করা হোক যাতে তরুণরা সেই কর্মসংস্থানে যোগদান করতে পারে, আর চোখের যে আইওয়াশ যেটাকে বলা হয় সেটা যেন না করা হোক। সিলেট এক শুধু একটি নির্বাচনী আসন নয়, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের দায়িত্ব বহন করে। আগামী ভোটের দিনে এখানে গণমানুষের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী সরকার কোন পথে কোন দলে এগোবে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।